বরগুনায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম চিকিৎসকরা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মালেক মিঠু। মালেক, কতজন রোগী ভর্তি আছেন হাসপাতালে আর এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আসলে ডেঙ্গুর একটি হটস্পট হিসেবে স্বাস্থ্য ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। সেখানে বরগুনায় সব থেকে যে সারা দেশের 1/3 কিন্তু ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এখানে মৃত্যুর হারও সারা দেশের থেকে অনেক বেশি, প্রায় বেসরকারিভাবে প্রায় অর্ধ শতাধিক ছাড়িয়ে গিয়েছে গত 3 দিন আগে, এবং সরকারি হিসেবে মাত্র 11 জন। এখানে হাসপাতালটিতে যে সরকারিভাবে যে হিসাব রাখা হয়েছে সেখানেও প্রায় 7300 রোগীর মতো এখানে রোগী চিকিৎসা নিয়েছেন, যেটা আসলে বেসরকারি হিসেবে এর 4 গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বেসরকারি ক্লিনিক নিয়ে অনেকেই বাড়িতেই আসলে চিকিৎসা নিয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বা যারা আসলে ক্রিটিক্যাল অবস্থা সেইখানে হাসপাতালগুলোতে আসলে তারা ভিড় জমিয়েছেন। এখন এই মুহূর্তে আসলে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 130 জনের মতো। আমি রয়েছি বরগুনা জেনারেল হাসপাতালে, যেখানে সিট নেই রোগীদের জন্য, এবং কোনো রকমেরই আসলে বালাই অবস্থা নেই। একদম মেঝেতেই তারা আসলে স্থান নিয়েছেন, গাদাগাদি অবস্থায় আসলে ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিয়েছেন। একই অবস্থা এখানে 6টি যে রুম রয়েছে ডেঙ্গু রোগীদের জন্য, যে হাসপাতালে যে রুমগুলো রয়েছে সেখানে একই অবস্থা, সকল রুমের অবস্থাই একই। এখানে কোনো মশারি নেই, কোনো মানে মশারি টানানোরও কোনো ব্যবস্থা নেই, যার ফলে এখানকার যারা স্বজনরা রয়েছেন তারাও কিন্তু সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন বলছেন আমাদেরকে স্বজনরা। এবং একটি বিষয় রাখি, এই হাসপাতাল আসলে একটু রোগীকে ক্রিটিক্যাল রোগী আসলে অবস্থা হলেই কিন্তু এই হাসপাতালটিতে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। বিশেষ করে আইসিইউ বেড না থাকায় কিন্তু রোগীরা কিন্তু এখান থেকে একটু ক্রিটিক্যাল অবস্থায় বরিশাল এবং ঢাকাতে পাঠার অবস্থায় পথের মধ্যেই অধিকাংশ রোগী মারা গিয়েছেন। প্রায় এখনকার যে মতে, বেসরকারি মতে 51 জন কিন্তু ডেঙ্গু রোগী মারা গিয়েছেন এই জেলায়। এছাড়া কিন্তু 2টি উপজেলায় কিন্তু ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, পাথরঘাটি এবং বামনাথে। সর্বোপরি আসলে ডেঙ্গুর যে সামাজিক বা যেসব রয়েছে পরিচ্ছন্নতা, সেই কার্যক্রমটা কিন্তু চোখে পড়ার মতো নয়। এই ছিল আসলে বরুণা থেকে সর্বশেষ। সুনন্দা। মিঠু, ধন্যবাদ আপনাকে।